হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও করছি। সেই ভিডিওটি হলো গাছে একটা পাতা নেই, নতুন দুটো চারটে পাতা হয়েছে, কিন্তু সেই গাছটিকে আমি কিভাবে আবার এই দুটো চারটে গাছের পাতা শুরু করলাম। গাছটি একদমই শুকিয়ে গেছিলো, গাছটিকে আবার কেমন এটা তৈরি করে আবার তাতে এই দেখুন ফুল ফুটেছে, আবার নতুন নতুন কড়িও ওই যে বেরোনো শুরু হচ্ছে। এবার আমার এই গাছটি মানে কিছুদিন আগে একটা নিম্নচাপ হলো, সেই সময় নিম্নচাপের পরে আমি দেখি গাছটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, পাতা সব লাল হয়ে হলুদ হয়ে পড়ে গেল, কুড়ি যা ছিল সব হলুদ হয়ে পড়ে গেল, পাতার মাথাগুলিও মানে গাছের এই দেখুন ডগাগুলিও কেমন শুকিয়ে শুকিয়ে কেমন হয়ে গেল। দিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম। গাছের ফুলটি খুবই সুন্দর দেখতে, দেখুন এই দেখুন। আচ্ছা, তার আগে আমি বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমি প্রতিদিনকার রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। আর ভিডিওটি দেখে আপনারা সব বন্ধুদের বলছি আপনারা একটি করে শেয়ার করে দেবেন। এবার বলছি, আমি গাছটিকে যখন দেখলাম ওরকম হয়ে যাচ্ছে, দিয়ে গাছটিকে পুরো টেনে তুলে দিলাম, একদম পুরো টপ থেকে তুলে দিলাম। এই দেখুন মাটিটা এখনও পুরোটাই আর কি কেমন একদমই আলগা আলগা। গাছটি পুরোটা টেনে তুলে দিলাম, তুলে দেওয়ার পর আমি দেখছি গাছটি পুরো এমন হয়েছে, মানে শেকড়গুলো পুরো চাপ ধরে কেমন মানে হয়ে গেছে, যে যার জন্য গাছটা থমকে গেছে, আর গাছ বাঁধতেও পারছে না, কিছু না। গাছটি এবার মানে আর জলও টানতে পারছে না, দিয়ে গাছটি কেমন শুকনো শুকনো কেমন হয়ে গেল। দিয়ে তখন আমি কী করলাম, পুরো গাছের ডালগুলো শেকড়গুলোকে পুরো কাটাই ছাটাই করে দিয়েছি, দিয়ে নতুন করে আবার বসালাম। আর যেই ডালগুলি সব মানে শুকিয়ে গেছিলো সেই ডালগুলো সব কেটে দিয়েছি, দিয়ে নে গাছটিকে পুরোটা ওরকম শেকড়গুলোকে কাটাই ছাটাই করে দিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, কিছুটা মানে কি ধরুন 1-1.5 লিটার জল নিয়েছি, নিয়ে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড সার দিয়েছি, কিছুটা হলুদ দিয়েছি, দিয়ে না ওইটাকে একদিনের মতো পুরোটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে আমি সেই গাছটিকে আবার তুলে নিয়ে যেই মাটিটার মধ্যে ছিল সেই মাটিটাকে এর মধ্যে আমি কিছুটা খোল, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা ফাঙ্গিসাইড সার এগুলো সব মিক্সড করেছি। মিক্সড করে নিয়ে আমি ওইগুলোকে সব সেদিনকে ওই যেদিন ভিজিয়ে রাখলাম সেদিনকে আমি পুরোটা রোদ্রে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে সেইটার মধ্যে আবার ওই গাছটিকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমার গাছটি এখন আজকের অবস্থা দেখুন, এই দেখুন প্রত্যেকটা মাথায় মাথায় সব কুড়িয়ে মানে পাতা বেরোচ্ছে। দেখুন নিচ দিয়ে দেখুন কটা পাতা কুশি বেরিয়েছে, এবং আজকে একটা নতুন ফুল ফুটেছে। মানে আমি এর থেকে আমি বুঝতে পারছি গাছ যে শুকিয়ে গেলেই বা কেমন একটা হয়ে গেলেই যে গাছ মরে গেছে তা না, তখন তাকে আবার তার মতো করে যত্ন করতে হবে। যত্ন করলে নিশ্চয়ই সে গাছটি আবার হয়তো ভালো হয়ে উঠতে পারে। দেখেছেন খুবই সুন্দর গাছটি হয়েছে। দেন আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখে নিয়ে একটু কমেন্ট করবেন যে আমার এই গাছটি কেমন করেছি বা কি হয়েছে। এর আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।